আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। সাধারণ রাশিয়ান যারা নাগরিক রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে তাদের কি মতামত তাকে আমরা কখনো জানতে পেরেছি? এবারে একটা সুযোগ হলো রাশিয়ান নাগরিকদের মতামত জানার। তাদের বেশিরভাগই মনে করেন যে 2026 সালেই এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ হয়ে যেতে পারে। এই যে আশাবাদ, এই আশাবাদ বের হয়ে এসেছে রাশিয়ার একটা জরিপ থেকে। জরিপটি করা হয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত একটা সংস্থার মাধ্যমে, অর্থাৎ যে সংস্থার উপরে সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে, এরকম একটা সংস্থা। তারা 1600 মানুষের মধ্যে একটা জরিপ করেছে। যে জরিপের 70% মানুষ, মানে 1600 জনের 70% তারা মতামত দিয়েছে যে 2026 সাল রাশিয়ার জন্য একটা আশাবাদী সাল হবে। অর্থাৎ এই 2026 সাল রাশিয়ার জন্য অনেক প্রবৃদ্ধি, অনেক ভালো ভালো বিষয় বয়ে নিয়ে আসবে। এবং এই ভালো ভালো বিষয়গুলোর মধ্যে 55% মানুষ মনে করেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটাও বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি তারা এরকম মনোভাবও প্রকাশ করেছেন যে রাশিয়া ইউক্রেনে যা অর্জন করতে চায় সে অর্জন 2026 সালের মধ্যেই তারা করে ফেলতে পারবে। সুতরাং ভ্লাদিমির পুতিনের বক্তৃতা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ, জেলেনস্কির কথাবার্তা, সবকিছু মিলিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য কূটনৈতিক যে তৎপরতা চলছে, সেই তৎপরতার মধ্যে রাশিয়ার বেশিরভাগ মানুষ আমরা ধরে নিতে পারি এখন তাহলে একটা আশাবাদের ভেতরে আছে যে এই যুদ্ধ আর খুব বেশি দিন চলবে না। ফলে এই যুদ্ধের কারণে রাশিয়াতে যে মূল্যস্ফীতি আইএমএফ হিসাব অনুযায়ী যা এখন 7.6% রয়েছে, কিংবা ধরুন জ্বালানি তেলের কিছুটা বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, এই যে এইসব বিষয়গুলো আছে, সেসব বিষয়গুলো দূর হবে বলে এই মানুষগুলো তাহলে আশা করছে। এমনিতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই 4 বছরে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ এবং তার যারা বাসিন্দারা রয়েছে বেশিরভাগ বাসিন্দার কাছেই এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটা আসলে টেলিভিশনের পর্দায় দেখা একটা যুদ্ধ, কিংবা সংবাদপত্রের পাতায় পড়া যুদ্ধের বিবরণী তাদের যুদ্ধের অভিজ্ঞতা। ইউক্রেনের ভেতরে এই যুদ্ধটার অর্থ ভিন্ন রকম। যেমন ধরুন 2022 সালে যখন বিশেষ অভিযানের নামে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে বসে, ঠিক তখনই 57 লাখ মানুষ ইউক্রেন ছেড়ে দেশের বাইরে চলে যায়। এরপরে যখন আবার তরুণদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞার উপরে কিছুটা শিথিলতা আরোপ করা হয় সরকারের তরফ থেকে, তখনও ইউক্রেনের 1 লাখ মানুষ ইউক্রেন ছেড়ে চলে গেছে। আবার ধরুন 2014 সালে ক্রিমিয়াকে ধরে নেয়ার পর এই যে দনবাসে, জাপোরিঝিয়াতে, খেরসনে যেসব জায়গাগুলো দখল করেছে রাশিয়া, সম্মিলিতভাবে তা ইউক্রেনের মোট ভূখণ্ডের 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 20% মতো জায়গা। ফলে অনেক মানুষ ইউক্রেনের ভেতরেই এক শহর থেকে অন্য শহরে যেতে হয়েছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়েছে, এবং সেখানে 50 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ঘরবাড়ি হারিয়েছে। আবার কিছু কিছু মানুষ আবার পুনরায় ফিরে এসেছে নিজের বসত ভিটায়, অনেকে আবার প্রাণও দিয়েছে। আবার গুরুতর অসুস্থ এবং যারা বয়স্ক তারা বাড়িঘর ছেড়ে যায়নি, এই যুদ্ধ পরিস্থিতির ভিতরে ঝুঁকির মধ্যেও রয়ে গেছে, এরকম ঘটনাও সেখানে আছে। কিন্তু রাশিয়ার মানুষের কাছে আসলে এই ঘটনাগুলো ঠিক অতটা ভয়াবহ নয়। মস্কোতে বেশ কয়েকজন জেনারেল হামলায় নিহত হয়েছেন, গাড়িতে বোমা বিস্ফোরণ, নানানভাবে। রাশিয়ার তেল শোধনাগারে বেশ কিছু হামলা করেছে, সেগুলো ড্রোন ব্যবহার করে হামলা করেছে। কিন্তু যেভাবে মিসাইল গিয়ে ইউক্রেনের কিয়েভে আক্রমণ করে, দেনিপ্রোতে আক্রমণ করে, ওরকম ভাবে কিন্তু ইউক্রেনের মিসাইল এসে রাশিয়ার ভেতরে আক্রমণ করে না। ফলে যুদ্ধ নিয়ে যে অভিজ্ঞতা, প্রত্যক্ষ যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দুই দেশের মানুষের জন্য দুই রকম। এখন ইউক্রেনের মানুষজন তাদের প্রাণপণ চাওয়া হলো এই যুদ্ধ বন্ধ হোক, তাদের জীবন রক্ষার্থে। আবার রাশিয়ার মানুষও এখন দেখা যাচ্ছে যে তারা আশাবাদী যে এই যুদ্ধ 2026 সালেই হয়তো বন্ধ হয়ে যাবে। এই হলো সে দেশের একটা সরকারি জরিপের ফলাফল আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক? যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।